আনন্দ সংবাদ তথা শুভ সংবাদ, ভর্তি চলছে। আপনি কি আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা কথা ভাবছেন? সেখানে আপনার সন্তান ভর্তি হলে আগামী ভবিষ্যৎ ভালো হবে, মানুষের মতন মানুষ হবে। তাহলে আর দেরি নয়, আজই আসুন ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর, লালবাগ, নাকুরতলা, রামকৃষ্ণ পল্লী। একই ছাদের নিচে শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান শিশুদের স্কুল রবীন্দ্র পাঠ ভবন। এখানে শিশুদের খেলার জন্য মিনি পার্ক এবং স্লোডিং ও দোলনা ইত্যাদি সুব্যবস্থা আছে। শুনে নিন স্কুলের শিক্ষিকা কি বললেন। তাহলে আর দেরি নয়, আজই আসুন এবং এই নাম্বারে যোগাযোগ করুন। জিরো থেকে স্টার্ট করবে, এবারে তাদের শুরুটাই শুরু থেকে হবে। সেক্ষেত্রে আমরা চাইছি যেহেতু বাচ্চারা একদম শুরু থেকে করবে, তাদের ভেতরে এমন কিছু জিনিস দিতে স্কুল থেকে, যাতে তারা সেই ছোট থেকেই যে জিনিসগুলো তাদের মধ্যে দরকার, যে কিভাবে শিষ্টাচার, কিভাবে ব্যবহার করবে তাদের গুরুজনদের সাথে, এর সাথে রয়েছে বন্ধুদের সাথে কিভাবে তারা মিশবে, তারা কিভাবে ক্যাচ করবে জিনিস, এবং তার থেকেও বড় কথা হচ্ছে একটা বাচ্চার মধ্যে কোন জিনিসটা ভালো রয়েছে, ভালো গুণগুলো, সেটা তাদের ভেতরেও সেই অনুভূতিটা জাগানো, যে এই জিনিসটা আমার মধ্যে বেশি আছে বা এই গুণটা আমার মধ্যে বেশি আছে। তো এই ছোট ছোট জিনিসগুলো তাদের ভেতরেও যে একটা অনুভূতি জাগানো, সেইভাবেই আমরা দেখছি ছোট থেকে যে কিভাবে কার মধ্যে কোন জিনিসটা ভালো রয়েছে। এছাড়াও গার্জেন যারা রয়েছে তাদের সাথে কমিউনিকেট করা, যে তার বাচ্চা কতটা কি এগিয়েছে, কতটা দরকার, আরও তাদের মধ্যে কোনো জিনিসের কমতি আছে কিনা, কোনো দিক থেকে আমাদেরও যদি ভুল হয় সেখানে তারা এসে আমাদের সাথে কমিউনিকেট করবে যে এই জায়গাটায় হয়তো আরও একটু বেটার হতে পারতো বা হওয়া যেত। এই জিনিসগুলো আমরা খুবভাবে খেয়াল রাখছি এবং তাদের সাথে খেলাধুলা, যোগা, ছবি আঁকা, নাচ গান, পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলো রয়েছে। তো এইভাবে আমরা মোটামুটি একটা পরিচালনার মধ্যে রয়েছে এবং আগামী দিনে আমরা মনে করি যে আরও বাচ্চা আসবে, আরও শিখবে, একসাথে বড় হয়ে মানুষ হবে আর কি। আর যেখানে কোনো বিভেদ থাকবে না, যে বর্ণের বিভেদ থাকবে না, ধর্মের বিভেদ থাকবে না, কোনো রকম কোনো বিভেদ আমরা চাইছি না তাদের মাথায় ছোট থেকে ঢুকুক। তো তারা এইগুলো বাদ দিয়ে যাতে সব মিলেমিশে একটা ভালো সুন্দর পরিবেশে বড় হয়, আমরা চাইছি এইভাবেই তারা জিনিসগুলোকে বেছে নিয়ে বড় হয়ে উঠুক। বাস এই স্কুল প্রাঙ্গণ থেকে তারা যখন বেরোবে তখন এই জিনিসগুলোকে নিয়ে তারা বেরোবে। ম্যাডাম, আপনার নাম? দিশা দাস। ওকে, আপনি কি এই স্কুলের শিক্ষক? হ্যাঁ, আমি শিক্ষিকা। থ্যাংক ইউ। আমাদের স্কুলে বাচ্চাদের যত সম্ভব যতটা ভালো আমরা পারি সেটা করার চেষ্টা করি। আমাদের স্কুলে প্লেগ্রাউন্ড আছে, প্লাস ডিজিটাল ক্লাস যেভাবে করানো যায়, প্রত্যেকটা চার্ট আছে স্কুলে যেভাবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাদের স্কুলকে আমরা সবসময় চাই যে বাচ্চারা এক্সট্রা কিছু শিখুক, পড়াশোনার বাইরে এক্সট্রা কিছু শেখার থাকে, সেগুলো আমাদের পড়াশোনা তো করানো হয়, প্লাস তার বাইরেও আমরা যে অ্যাক্টিভিটিগুলো করানো হয়, মানে মিউজিক, ডান্স, এগুলোও করানো হয়। প্লাস বাচ্চাদেরকে আমরা যতটা পারি মানে আচার ব্যবহার সব কিছু শেখানোর চেষ্টা করি। আমরা বলছি না যে আমরা খালি পড়াশোনাটাই করাই কি পড়াশোনা করাই না বাকি সবগুলো করাই, আমরা এ টু জেড মানে এ থেকে জেড পর্যন্ত একটা মানুষের মতো মানুষ হয়ে ওঠার জন্য যেগুলো প্রয়োজন আমরা সেগুলো সবগুলোই ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা শেখানোর চেষ্টা করি। আমরা আশা করছি আমাদের স্কুলে কোনো বাচ্চা যদি এসে ভর্তি হয় সে বাচ্চাটা মানুষের মতো মানুষ হয়ে এখান থেকে ফেরত যেতে পারে। আচ্ছা, আপনি তো এই স্কুলের টিচার, তাই তো? হ্যাঁ। তাই একই ছাদের নিচে এগুলো সব? হ্যাঁ, একই ছাদের নিচেই করানো হয়, প্লাস ক্লাস ওয়াইজ ভাগ করা আছে, প্রত্যেকটা ক্লাস অনুযায়ী করানো যায়। আচ্ছা, আপনার নাম ম্যাডাম? আমার নাম রিঙ্কি ঘোষ। ওকে, থ্যাংক ইউ।